দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয় রাজনীতির মঞ্চে নেমেই যেন সিনেমার গল্পকে বাস্তবে রূপ দিলেন। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে তার দল টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমকপ্রদ সাফল্যের পথে। দীর্ঘদিন ধরে চলা দ্রাবিড় রাজনীতির দুই প্রধান শক্তি ডিএমকে ও এআইএডিএমকে এর আধিপত্যে বড় ধাক্কা দিয়েছে এই জয়। গণনার শেষ দিকে টিভিকে শতাধিক আসনে এগিয়ে, যদিও সরকার গঠনের জন্য আরও কিছু সমর্থন প্রয়োজন হতে পারে। এই রাজনৈতিক পরিবর্তনের ভিড়েই সবচেয়ে আলোচিত গল্পটি এসেছে চেন্নাইয়ের বিরুগাম্বাক্কাম আসন থেকে। এখানে জয় পেয়েছেন ৩০ বছর বয়সী সাবারি নাথন, যিনি হলেন বিজয়ের ড্রাইভারের ছেলে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সাধারণ পরিবার থেকে উঠে এসে প্রথম নির্বাচনে জিতে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তার এই জয় শুধু একটি আসনের সাফল্য নয়, বরং সামাজিক বাস্তবতায় এক ধরনের প্রতীকী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সাবারি নাথন শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই ডিএমকের প্রভাকারা রাজা এবং এআইএডিএমকের বিরুগাই রবিকে ২২,০০০-এর বেশি ভোটে পরাজিত করেছেন। রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকলেও তার পক্ষে কাজ করেছে স্থানীয় সংযোগ, তরুণ ভোটারদের সমর্থন এবং বিজয়ের জনপ্রিয়তা। এদিকে তামিলনাড়ুর অন্যান্য জায়গায় উচ্চ প্রোফাইল ডিএমকে নেতারা একের পর এক পরাজিত হয়েছেন। পরাজিতদের তালিকায় সবচেয়ে বড় নাম মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তিনি কোলাথুর আসনে টিভিকের ভিএস বাবুর কাছে হেরে গেছেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।